এটি হচ্ছে নির্বাচন অপারেশন ডেভিল হান্ট সহ নানা বিষয়ে আলোচনা। কার সাথে আলোচনা? প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর আলোচনা। সেই আলোচনায় এসছে নির্বাচন এবং অপারেশন ডেভিল হান্ট। অনেকে বলেন যে এই নির্বাচনের অনেকগুলো বহুমাত্রিক দিক আছে। একটি হচ্ছে নির্বাচন কবে হবে সেটি তারা জানতে চান। ৩২ নম্বরের ঘটনা প্রবাহ কেন ঘটলো, কিভাবে ঘটলো, এর জবাবদিহিতা কি। তারপরে অপারেশন ডেভিল হান্ট, সেখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো বিষয় আছে কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা। তাই যদি হয় তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় এই প্রথমবারের মতন 6 মাসের মাথায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সরাসরি চাপ। এছাড়াও আঞ্চলিক একটি বিষয় আছে। 12 তারিখ এবং 13 তারিখ এই 2 দিন নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। সেই সফরে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে এবং বাংলাদেশের 5ই আগস্ট পট পরিবর্তনের পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন, সেই সব প্রসঙ্গ উঠতে পারে বলে শঙ্কা করা হচ্ছে এবং এই ব্যাপারে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাইবে। পুরো বিষয়টি এই সম্পর্কে আগেভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ হাইকমিশন, তাদের কাছ থেকে হয়তো একটি রিপোর্ট তারা জানতে চায় যে সরকারের মনোভাব কি, তারা এইসব পরিস্থিতিতে কি ভাবছে, কি বলছে, সেই বিষয়গুলো নিয়েই হয়তো আলোচনা হয়েছে। অফিসিয়ালি যে বিষয়টি এসছে তাতে সামগ্রিকভাবে সরকার কি করতে চায়, তার সংস্কার পরিস্থিতি কি, সংস্কার কার্যক্রম কি, রোহিঙ্গা সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের করণীয় কি এবং সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন এবং সাম্প্রতিক যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা পদক্ষেপ, সেগুলো বিষয়ে তিনি অবহিত করেছেন। এগুলো হলো অফিসিয়াল ভার্সন। আনঅফিসিয়াল ভার্সন হচ্ছে যে বৈশ্বিক প্রেক্ষাপটে, আঞ্চলিক প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইউনূস সরকারের উপর পশ্চিমাদের চাপ তৈরি হচ্ছে। ইতিমধ্যে জেনেছেন যে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠান এবং র্যাব বিলুপ্তির বিষয়ে কথা উঠেছে এবং গুরুত্বপূর্ণ সদস্যরা সেখানে আলোচনা তারা করেছেন। তারই আরেকটি প্রেক্ষাপট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে তার নীতি কি পরিষ্কার না এবং সেই বিষয়ে তারা কি নীতি গ্রহণ করবে, নরেন্দ্র মোদী কি চান আর বাংলাদেশ কি চায়, দুই দেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন তার প্রেক্ষিতে তুলে ধরতে চাই যে তথ্য হয়তো আপনাদের কাছে পৌঁছায়নি, কারণ বাংলাদেশের মিডিয়া এখনো সম্পূর্ণভাবে ইউনূসের নিয়ন্ত্রণে আছে। ঢাকায় বাংলাদেশে নিযুক্ত যে চার্জ দ্য অ্যাফেয়ার্স এর ট্রেসি জ্যাকবসন, উনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচন। আমরা জানতে পেরেছি ওই বৈঠকে আওয়ামী লীগকে নির্বাচন অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনায় এসেছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের নিয়ন্ত্রিত যে মিডিয়া সেটা আমরা প্রকাশ পেতে দেখিনি। এমত অবস্থায় দ্য ভয়েস নামে আমেরিকার একটা সংবাদপত্রের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করেছেন আজ সকালে। তারা যে উত্তর দিয়েছেন সেটা খুবই স্পষ্টত দেখিয়ে দেয় বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটা। তো আমি কুইকলি ইংরেজিতে যে রেসপন্সটা ওরা দিয়েছে আমি সেটা একটু পড়ে শোনাই, তারপরে আপনাদেরকে আমি বাংলায়ও ব্যাখ্যা করছি। প্রথমত ওরা বলেছে, উই আর মনিটরিং রিপোর্টস অফ লোকালাইজড প্রোটেস্ট অ্যান্ড টার্গেটেড ডিস্ট্রাকশন অফ প্রপার্টি অফ ফর্মার আওয়ামী লীগ officials in Dhaka. We encourage protesters to demonstrate peacefully and the Bangladeshi interim government to protect human rights and fundamental freedoms as it works to maintain law and order. We'll continue to engage with the interim government as it charts a secure and democratic future for Bangladesh. তারা যা বলছে যে ঢাকায় বা বাংলাদেশে, আসলে শুধুমাত্র ঢাকার বিষয়টা ওরা উল্লেখ করেছে, কারণ হচ্ছে 32 নম্বরে আমাদের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যে ধ্বংস হয়েছে সেটার বিষয়ে। তো বলছে যে এরা এটা পর্যবেক্ষণ করছে, তারা শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান যেমন জানাচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যে আন্দোলন চলছে, এবং একই সাথে এরা স্মরণ করিয়ে দিচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে মানবাধিকার রক্ষার যে দায়িত্ব সেটা স্মরণ করিয়ে দিচ্ছে, এবং তারা একই সাথে